হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ঢোল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিল চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল সখীপুর থানার অন্তর্গত হাতিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় বাৎসরিক হাতিয়া ঐতিহ্যবাহী মল্লিক বাড়ির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার আরাফাতের ভাই আলহাজ শরাফত মল্লিক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ সাবেক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার আরাফাতের ভাই আলহাজ শওকত সিকদার দামাত বারকাতুহুমুল আলিয়া। মাহফিলের বিশেষ মেহমান আমাদের অভিভাবক এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শেখ শাহিনুর রহমান। হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। যে মা তাকে পেটে নিয়েছে আল্লাহ মায়ের পেট যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। প্রশাসনের অন্যান্য ভাইরা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ। এ মাহফিল যাদের মাধ্যমে নিয়েছি প্রবাসী জনাব রফিকুল ইসলাম, মাওলানা আবুল কাশেম ভাই সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, দিনের বেলা হাজারো কাজ ছিল আমাদের, সব বাদ দিয়ে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআনে কারিম নিয়ে আলোচনা করছে। বাম দিকে তাকালেন, দেখলেন কিছু মানুষ জিকির করছে। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে,
তবে সবচাইতে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনে কারিমের এই অনুষ্ঠানে শ্রোতা হিসাবে বসে আলোচনা করি। আপনি টের পাচ্ছেন আমি কি বললাম? বিশ্বনবী জগতে এখন বেঁচে থাকতেন আর এই সখীপুরের এই হাতিয়া বাজারের পাশ দিয়ে যেতেন, নবীজি কোরআনে কারিমের ইজ্জতে অনুষ্ঠানে শ্রোতা হয়ে বসে পড়তেন। সেই রকম একজন জায়গা নিয়ে আমি বসে আছি মনে করেন আমরা। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআনে কারীম শেখার জন্য যদি কেউ 1 ঘন্টা ব্যয় করে, ও যদি নাও বোঝে, যদি চেষ্টা চালায় যে কোরআনে আল্লাহ কি বলতে চেয়েছেন, 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। তাও কবুল হওয়া নামাজে, আমরা যে নামাজ পড়ি সবই তো কবুল হয়ে যায় নাকি? 2 রাকাত নামাজ পড়তে প্রায় 60টার উপরে মেন মাসলা লাগে। আমার মনে হয় এখানে প্রায় 100 জনের 98 জন মানুষ ফেল করবে। 13টা ফরজ, 14টা ওয়াজিব, 19টা নামাজ ভাঙ্গার কারণ, আর 12টা সুন্নাত। এগুলো যদি কারো আদায় না হয় ওর নামাজ কিন্তু হবে না। কথা বুঝতেছে? এরপরও নামাজ কবুল হওয়ার যে 4টা কারণ আছে ওইগুলো থাকা লাগবে। সব মিলে অনেক কঠিন বিষয়। অথচ কোরআনের ইজ্জতে আল্লাহ 60 বছর একাধারে নফল নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যেত কবুল হওয়া, আল্লাহ ওই নামাজের সওয়াব আমাদের দিয়ে দেবে ইনশাআল্লাহ। যেন ওইরকম মন নিয়ে বসেন। নামাজে যেমন কথা বলা যায় না, এদিকে ওদিকে তাকানো যায় না, এটা 1 ঘন্টা সময় পাবো আমরা নামাজের মতো করে ইবাদত মনে করে কোরআন শুনবো ইনশাআল্লাহ। কোরআন প্রচার করার, কোরআন উপস্থাপন করার কিছু ধরন আছে। এটা তার গানের অনুষ্ঠান না। তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখেছেন, এটা কি করে উপস্থাপন করা লাগে মানুষের সামনে, এটা আল্লাহ শিখিয়েছে। আল্লাহর ওই ধরনটা আমরা সামনে নিয়ে আসি, নাকি আমি মন মতো বলবো? কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফ 8 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা, 1 নাম্বার লাইনের 2 নাম্বার আয়াতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন যখন মানুষের সামনে উপস্থাপন করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। যে আমি বলছি আবার কোনো সমস্যা আছে নাকি, এই কিতাবের ভেতরে কোন এই কথার ভেতরে কোনো ঝামেলা আবার আছে কিনা, কোনো সন্দেহ সংশয় আছে কিনা, এরকম কিছু মনে করবেন না। এখানে হারাজন শব্দটার ব্যাখ্যা পেয়েছি আমি 2টা। সন্দেহ, সংশয়, ভয়, ভীতি কেন? কারণ কোরআন প্রচার করতে গেলে অনেক মানুষ আপনার সামনে এমন আছে তারা কোরআনের ওই বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে আছে। আপনি কি ঘুমিয়ে গেলেন? এই যে প্রথম শ্রেণী বললাম, কোরআন যেটা বলতে চায় ওইটা না বুঝে মন খারাপ করে, আছে না? এগুলো দিন দিন বাড়ছে। 2 নম্বরে, আবহমান কাল থেকে এমন এমন ইবাদত বাংলাদেশে চালু করা আছে যেগুলো মানুষ আসলে ইবাদত মনে করে। ওটা কোরআনেও নেই, হাদিসেও নেই, মানুষ বানিয়েছে। তাফসীর করতে গেলে ওটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? কোরআন দিয়ে যখন কেউ তাফসীর করবে তখন ওটা খুলে যাবে, ওই আবরণ পর্দা থাকবে না, দেশের মানুষ বুঝতে পারবে যেটা 2 নাম্বার। তখন যারা আপনাকে নিয়ে এসেছিল ওরা হাদিয়া তোফা নজর নিয়াজ বাদ দিয়ে সেটা তাড়াও দিতে পারে। এই জন্য ওদিকে তাকাবেন না। কোরআনে কারীম প্রচার করার জন্য কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব যেন আপনার মনে না আসে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? আমরা এই হাদিসটা, এই আয়াতটা সামনে রেখে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ।
দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আনিত আদর্শ আমাদের জন্য মুক্তির একমাত্র গ্যারান্টি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন মানুষ ছিলেন যার আদর্শ মেনে নিলে জীবনের পেছনে যে অপরাধগুলো ছিল সব আল্লাহ পাল্টিয়ে নেকি বানিয়ে দেন। এমন কোন মানুষ দুনিয়ায় এমন আসে না যে যাকে মেনে নিলে পেছনের গুনাহ মাফ হয়, আছে? এই একজন মানুষ। আর একটা পরিচিত আয়াত বলছি, আপনি দেখেন, অনেকে জানে এটা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কায়দায় ব্যাখ্যা করছে। যে যেদিকে আছে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। হে নবী, আপনি দেখবেন মানুষ বিভিন্ন দল বিদলে বিভক্ত হয়ে আছে, আর যে যেই দলে আছে ওই দলের কর্মসূচি নিয়ে, নিয়ম নীতি নিয়ে আনন্দে আছে। এজন্য এই আয়াতটা কোরআনে আছে, যে যেদিকে আছে ওইদিকে টেনে টেনে ব্যাখ্যা করে। আমরা স্পষ্ট করে বলছি, আমরা কোরআনের দাওয়াত নিয়ে এসেছি, এখানে দল কি বেদল কি ওইটা দেখার দরকার নেই। আমরা কোরআন থেকে কিছু নিতে চাই। এখানে যে শব্দগুলো আছে, আলেম যেহেতু আছে যারা, ওনারা বুঝবে, আপনারা শোনেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা দাবি করো আল্লাহ তোমাকে ভালোবাসি। এ দাবি আমাদের আছে না? বলেন বলেন। সে যে ধর্মের লোক হোক, তার সে ধর্মের দেবতাকে সে ভালোবাসে। আমরা যেহেতু মুসলিম, আমাদের মালিক যিনি আল্লাহকে আমরা ভালোবাসি, দাবি আমাদের সকলের। আল্লাহ বলেন, দাবি যাদের আছে ফাত্তাবিউনি, এই দাবি সত্য প্রমাণিত করার জন্য রাসূলের অনুসরণ করা লাগবে। কার? দুনিয়ার কোন মানুষের নাম এই জায়গায় আল্লাহ দেননি। আল্লাহ নাম দিয়েছেন উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, তার নাম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এখানে কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামটাও দেননি, কারণ তিনি 1 থেকে 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কথা বুঝতেছেন? উনি রাসূলুল্লাহ হয়েছিলেন কয় বছরে? বলেন বলেন। 40 থেকে 63, এই 23 বছরে তিনি আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন না, তিনি হয়ে গেছেন রাসূলুল্লাহ। এনাকে অনুসরণ করার জন্যে, অনুকরণ করার জন্যে, দেখে দেখে চলার জন্যে আল্লাহ তার ভালোবাসার প্রমাণ দিতে বললেন। এখানে একটা একটা করে যদি হাত ধরে বলা হয় আল্লাহকে ভালোবাসেন, ও এক বাক্যে জবাব দেবে হা না না। এই হা যারা বলবে তাদের এটা প্রমাণ করার জন্যে রাসূলের অনুসরণ, অনুগত্য মাস্ট বি, করাই লাগবে। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন না কেন? কেউ যদি পূর্ণাঙ্গ অনুসরণ করে, আয়াতের পরে আল্লাহ 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করব। নাকি তাকে ভালোবাসা আরম্ভ করেছি? হ্যাঁ, ইউহিব্বু এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, 2টা কাল নিয়ে এই শব্দটা গঠন করা। অতীতের শব্দ এখানে নেই। আয়াত দিয়ে প্রমাণ হয়, যখন থেকে আপনি রাসূলের অনুসরণ, অনুকরণ শুরু করবেন, ওই সময় থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির এটাও মজারে, এটাও বর্তমান ভবিষ্যৎ, জামবুন 1 বছর, যুনুব বহু বছর। আল্লাহ যদি কাউকে ভালোবাসা শুরু করে, ওর জীবনের অপরাধ সবগুলো মাফ করে দেয়। তাহলে এটা পেলাম আমরা কিসে? রাসূলের অনুসরণে। কিসে? বলেন না কেন? আমি আবার বলছি, রাসূলের অনুসরণে ঠিক, কিন্তু এটা কি আংশিক অনুসরণ না পূর্ণাঙ্গ? এবার আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার 3.5 হাত বডির ভেতরে এই রাসূলের অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ?
আপনি মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করেন তো আছে কিনা। বিশ্ব নবীর চুলের মতো আপনার চুলের কাটিং হয় না। আপনি কাট দিয়েছেন শাহরুখ কাটিং, মেসি। এরপরে নিচে যত নামবেন একটাও তো মিলছে না আপনার সাথে। আপনার বিবেক কি বলে আয়াত দ্বারা আপনার অনুসরণ হচ্ছে, আমিও জানি, দেখছি, আংশিক, পূর্ণাঙ্গ না। তাহলে পূর্ণাঙ্গ অনুসরণ যদি কেউ শুরু না করে, এটা শরীর 11.5 হাত বডি, এরপরে পরিবার আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, আন্তর্জাতিক জীবন আছে, সবগুলো মিলাবেন। এ পুরাটা মিলিয়ে যখন দেখি যে না আমরা তো অনুসরণ হচ্ছে ঠিক, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ হয় না, এই জন্য আল্লাহ আমাদের এখনো ভালোবাসা আরম্ভ। এই সহজ কথাগুলো বোঝে রাখালে উল্টা দিকে নিয়ে যায়। আমি যে বলছিলাম আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে চলে আসছে। মানুষ ইবাদত মনে করে যেগুলো রসুলের জীবনের সাথে মেলে না। আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্তই হচ্ছে রসুলকে অনুসরণ করা। কি কথা বলেন? তার ভেতরে অন্যতম আমি প্রায় 43টা পেয়েছি। অন্যতম বেশি চলে যেটা জিকির। বিভিন্ন দরবারে গেলেই মানুষকে ভালো হওয়ার জন্য বলে জিকির করবা। কি করব জিকির, কি নিয়মে করব, এটা আর অনেক দরবারে মেলে না, তখন নিজের মন মতো দিয়ে দেয়। এটা খেয়াল করে মিলা। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 181 নাম্বার আয়াত। এটা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। আমি আল্লাহর বহু নাম আছে, সুন্দর সুন্দর। এখানে অনেকেই জানি আল্লাহর নাম আছে কয়টা? 99টা তো কায়দায় আছে, 5000। কত? তাফসীরের ভেতরে 5000 আল্লাহর নাম আছে। যে নামে পারেন আপনি আল্লাহকে ডাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, যারা আল্লাহর নামকে ইলহাদ করে, এলহাদের ব্যাখ্যা হচ্ছে যারা নামে ডাকে কিন্তু নামের পাশাপাশি উলট পালট করে ফেলে, কাট ছাট করে, ছোট খাটো করে ডাকে, তাদের সাথে মিলে তোমরা আল্লাহকে ডাকবা না। এটা আমি বানালাম। হ্যাঁ, আল্লাহর নির্দেশ হচ্ছে আল্লাহকে ডাকে তারা। আমি আল্লাহকে ডাকার পাশাপাশি এমন এমন নাম তারা জুড়ে দেয় যেগুলো আমি ডাকতে বলি নাই, তোমরা তাদের সাথে ডাকবা না। সুতরাং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই সমস্ত জেলায় আল্লাহর জিকিরের পাশাপাশি যারা ইয়ালি বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা বলে জিকির করে, এটা ইসলাম। এটা তো রসুলের জীবনের সাথে মিলছে না। জিকির যেহেতু একটা ইবাদত, কেউ যদি ইবাদত মনে করে অবশ্যই তার নির্ধারিত একটা সিস্টেম আছে। বলেন না কেন? অবশ্যই নির্ধারিত কয়েকটা শব্দও থাকবে। নামাজ যেমন ইবাদত, তার একটা নির্ধারিত নিয়ম আছে। কিছু কিছু নিয়ম ফলো করলে নামাজ আপনার হবে। 13টা ফরজ, 14টা ওয়াজিব, 19টা নামাজ ভাঙার কারণ যদি কেউ না জানে, ওর নামাজ হচ্ছে না। হচ্ছে জিকির ইবাদত, তার একটা নির্ধারিত নিয়ম আছে। আল্লাহ বলেন 4টা নিয়ম ফলো করা লাগবে, আর 4টা শব্দ দিয়ে জিকির করা লাগবে, কারণ এটা ইবাদত। কারণ আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে জিকির হবে না, ওটা গুনাহ হবে। এই কথা বলেন না কেন? এখন যদি বলেন রসুলের উপরে তকমা দিচ্ছেন, রসুলুল্লাহকেও ডাকবো না, ডাকেন কিন্তু দরুদ পড়ে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা দরুদ একই। কিন্তু জিকির আল্লাহ বাদে কারো নামে জায়েজ নেই। বাংলার মুসলমানের এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়িয়ে যাবে, কান খাড়া করে শোনেন, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, সে যত বড় লোক হোক। কথা বুঝতেছেন? জিকিরের শব্দ 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে কোনো শব্দ নেই। এমনকি আপনি কাট ছাঁটো করতে পারবেন না। কেউ যদি বলে সুবহান সুবহান, জিকির হবে। কেউ যদি বলে আকবার আকবার, হবে।
আলহামদ আলহাম হবে, লিল্লাহ লিল্লাহ হচ্ছে না, পুরাটা বলা লাগবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআম ৮ নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার ১০ নাম্বার লাইনের ১১৫ নম্বর আয়াত। এটা হে নবী আমার কালাম কিন্তু পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ? সিদকা ওয়া আদলা। ১ নম্বরে আমার কালাম সত্য, ২ নম্বরে এটা একেবারে ভারসাম্যপূর্ণ, ন্যায় দিয়ে প্রতিষ্ঠা করা আমার কালাম, কিয়ামত পর্যন্ত আমার কালামের কোনো পরিবর্তন। আরো জোরে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এটা পূর্ণাঙ্গ কালেমা। এক কথা বলেন না কেন? শুধু লা ইলাহা বলাও জায়েজ নেই, শুধু ইল্লাল্লাহ 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 বলাও জায়েজ নেই। আপনাকে বলা লাগবে পুরাটা, কারণ এটা জিকির। এটা কি? এগুলো বাদ দিয়ে যারা হো হো করছে এটাও জিকির না, কারণ এটা আল্লাহর নামকে খণ্ডিত করে ফেলেছেন। আল্লাহ নিজে জানিয়েছেন আমার বহু নাম আছে, ডাকো। ইয়া সাত্তার বলে ডাকেন, ইয়া রহমান বলে ডাকেন, ইয়া গফফার বলে ডাকেন, অসুবিধা নেই। কিন্তু আপনি নামকে খণ্ডিত করতে পারবেন না। সুবহানাল্লাহ এই নাম কার? আরো জোরে। খালি সুবহান সুবহান বললে সওয়াব হবে, খালি লা ইলাহা বললে সওয়াব হবে। এটা জিকির, এটা ইবাদত। আজ হাজারো দরবারের দিকে তাকান, যারা আল্লাহর নামকে খণ্ডিত করে ভাবে ডাকে, এটা বলতে গেলে ওদের ওগুলো টেকে না, তখন ওরা মন খারাপ করে। ওই যে হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা বলেছিলাম, এটা মিলছে না। কথা বলেন। নবীজি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, এমনকি 53 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত, নবুয়ত পেয়েছেন 40 বছরে, মেরাজে গিয়েছেন 53 বছর বয়সে। কত বছর হলো? 13 বছর। কত? এই 13টা বছরে নামাজও ফরজ হয়নি, রোজাও ফরজ হয়নি। নবীজি কি করলেন এই নবুয়ত পাওয়ার পরে 13 বছর? বিশ্ব নবী যে কাজগুলো করেছিলেন তার অন্যতম কাজ হচ্ছে মানব সেবা। নবীজি বলেছেন যারা মানুষকে সালাম দেয় বেশি বেশি করে, আর যে মানুষগুলো মানুষের খাবারের ব্যবস্থা করে, খাবার খাওয়ায়, দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে, এই মানুষগুলো আল্লাহর কাছে উত্তম। তখন তিনি কি সাধারণ মানুষ না নবী? এই কথা বলে না কেন? 40 বছর বয়স পর্যন্ত তো হিলফুল ফজল গঠন করে, শান্তির সঙ্গ তৈরি করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি আঞ্জাম দিয়েছেন, কিন্তু শান্তি দিতে পারেন নাই। কোরআন পেলেন, নবুয়ত পাওয়ার পরেও তিনি শান্তি দিতে পারছিলেন না, কারণ ওই সময় ইসলামের সব বিধান নাজিল হয়নি। ওই সময় নবীজির 3টা মিশন ছিল। 1 নম্বরে সালাম। কি সালাম মানে? কি সালাম মানে? কি আমরা একজনকে সালাম দিলাম মানে ভাই আপনি আমার থেকে নিরাপদ, আপনার সম্পদ, আপনার জীবন, আপনার সম্মান সব আমার কাছে নিরাপদ। আমার দিয়ে আপনার আর কোনো ভয় নেই। আর এখন অনেকে সালাম দিয়ে ডাকাতি শুরু করে। বড় ভাই এসেছে, আসসালামু আলাইকুম, যা আছে দে, কি সালাম বলে? দ্বিতীয় নম্বরে তিনি বলেছিলেন তোমরা মানুষকে খাবার খাওয়াও, দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করো। আজকে আমাদের জননী শেখ হাসিনা যত কাজই করুক না কেন, অন্যতম কাজ আমার দৃষ্টিতে মনে হয় যে একটি খামার, একটি বাড়ি, এটার দ্বারা একটা মানুষের কর্মজীবন তৈরি হয়, একটা মানুষের মাথা গোজার ঠাঁই হয়। আর সব কাজ তিনি খারাপ করেছেন, তাই না? এই কাজটা অনেক ভালো কাজ। যারা জাহান্নামে যাবে মুসলমান, কারা? জবাব দেন ভাই, মুসলমান জাহান্নামে যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে কেন আসলে? তুমি তো খ্রিস্টান না, তুমি তো ইহুদি না, বৌদ্ধ না, হিন্দু না, মুসলমান, তুমি জাহান্নামে আসলে কেন? যত মুসলমান জাহান্নামে যাবে তারা 4টা কথা বলবে। প্রথমে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন।
এক নম্বরে সবাই বলবে আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? টাঙ্গাইলবাসী ভালো করে জবাব দেন। কোন হিন্দু বলবে যে আমি নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বৌদ্ধ? কারণ ওরা নামাজ এই কথা বলে, ওরা নামাজ পড়ে না, ওদের নামাজ নেই। এ কথা বলতে পারে কারা? তাহলে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যদি আওয়ামী লীগ করে কোথায় যাবে? ও যদি জামাত করে কোথায় যাবে? তার কার ফতোয়া লাগবে? আপনার মুদ্দাসসিরের ফতোয়া? জাহান্নামে যারা গেছে সব ওরা মুসলমান। এক বাক্যে জবাব দিচ্ছে জাহান্নামে আল্লাহ দিয়েছে নাম। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ একবার বললেন, এক কামার বাজারে কাজ করে, লোহা পিটায়, ওরে বলো যে তুমি জান্নাতি। মুসা নবী বলে, আল্লাহ তুমি আর লোক পেলে না। কামারের কথা বললে, দুনিয়ায় এত বড় বড় লোক আছে, কামার তো লোহা পিটিয়ে সোজা করে, ও কি এমন আমল করে? আল্লাহ বলেন দেখো গিয়ে। বাজারে গেলেন, বাজারের এক কোণে দেখে ও হাতুড়ি দিয়ে লোহা পিটাচ্ছে, মগুর মাথার উপরে তোলে, আবার পিটায়, আবার উপরে তোলে। আমাদের যেমন নামাজের সিস্টেম হচ্ছে, আজান দিলে নামাজের সময় হয়ে গেছে। মুসা নবীর জামানায় এক ওয়াক্ত নামাজ ছিল, হয়তো কোনো সিস্টেম ছিল নামাজের। যেই নামাজের সময় হয়ে গেছে, হাতুড়ি পেছনে ফেলে দিয়ে উনি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। হযরত মুসা লক্ষ্য করে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, লোকটা তার এই হাতুড়ি বা এই মগুর লোহার উপরে পিটিয়ে তারপরে পবিত্র হতে পারতো। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে পেছনে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে তোমার বিধান মানার জন্য ব্যস্ত। তোমার বিধানকে, তোমার আইনকে এত বেশি যে লোকটা মূল্যায়ন করতে পারে, তাকে তুমি জাহান্নামে দিতে পারো না। জীবনে যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন, ফরজ নামাজের সেজদা আজকে থেকে বাদ দেবেন না। কারণ কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, যা। আল্লাহ পাক যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, আমার মনে হয় এক সেকেন্ডও বেঁচে থাকা আপনার নিরাপদ ভাবে সম্ভব না। আমরা জমার নামাজের কথা জানি যে জমার নামাজের আজান দিলে এই দুনিয়ার সব কাজ কাম বেচা কিনা বন্ধ করে দিয়ে নামাজের দিকে দৌড়াতে বলেছে আল্লাহ। এ কথা জানেন না? জমার দিনেই তো এই আয়াত পড়া হয়, জানো দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। যখন জমার দিন আজান দেওয়া হয়, সব কাজ কাম বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি দৌড়াও নামাজের দিকে। কেন এই আয়াতটা দিলেন? আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই লাভজনক কাজ। অথচ আয়াতের সাথে বাস্তবের অনেক কিছু আমাদের চোখে মিলছে না। জমার নামাজের আজান দিয়ে শেষ পর্যন্ত কমপক্ষে 1-1.5 ঘন্টা সময় লেগে যায় শেষ করতে। ঠিক আছে কথা? আজান থেকে শুরু করে নামাজ পড়ে বের হওয়া প্রায় 2টা বেজে যায়, তার মানে 1-1.5 ঘন্টা সময় শেষ। অথচ আল্লাহ বলেন এটা লাভজনক কাজ। কেন বললেন এটা?